মাথায় হাত বিসিসিআই এর ৯ কোটি বাঁচাতে গিয়ে এবার হাজার কোটি টাকার লোকসানের আশঙ্কা। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, সাফ জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। একই সাথে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধকের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেমন কথা তেমন কাজ, সে কথা রাখতেই যেন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও একই সাথে ক্ষুব্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা, অনুষ্ঠান, প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার দিয়ে দিয়েছে তার স্পষ্ট বার্তা যে মুস্তাফিজকে ৯ কোটি রুপিতে কেনায় ভারতের উগ্রবাদী নেতারা হুমকি দিয়েছিল। দেশ থেকে ৯ কোটি রুপি পাচার হচ্ছে। এখন না বাংলাদেশ যাবে ভারত বিশ্বকাপ খেলতে, না আইপিএল সম্প্রচার করবে মিডিয়াতে। এবার বিসিসিআই এর করুণ দশা দেখে কে? বাংলাদেশ সহ বিশ্বের আরো অনেক দেশের ভারতকে নিয়ে তাদের মনে যেই নেগেটিভিটির সৃষ্টি হয়েছে, যা ভারতের ফাইন্যান্সিয়াল ইকোনমির জন্য মোটেও ভালো বার্তা বহন করে না। তাই তো এখন হায় হায় করছে বিসিসিআই। নিরাপত্তার অজুহাতে খেলতে দেয়া হয়নি মুস্তাফিজকে। এবার এই অজুহাতই হয়ে উঠল ভারতের গলার কাটা। এই নিরাপত্তাহীনতার কারণেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এটা যে ভারতের জন্য কত বড় আর্থিক ক্ষতি তা ভারত হারে হারে টের পাচ্ছে। এ বিষয়ে আরো আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।